দবির চাচা ছোট্ট করে আমরা আসলে ঘন্টার পর ঘন্টা যদি আমরা করি তারপরেও শেষ করা যাইতো না। বাট লেটস গো ব্যাক। আমরা সামান্য অতিথি আমরা লগে আছেন, আপনারা যারা আছেন, আমরা ইনহাউস ইমাম সাহেব ছোট্ট একটা দোয়া করবা। দোয়ার পরে আমরা বিকজ একজন মানুষ আমরা দাফন করিয়ে আইছি, আমরা আসলে আল্লাহর প্রতি আমরা একটু থাকতে হইব, আমরা সবাই চিন্তা করতে হইব যে হু ইজ নেক্সট। আমরা আগে অনেক আইসেন, আমরা পরে অনেক যাইবা, আমরাও যাইব তার কাছে ফিরত। সো লেটস দোয়ার মাধ্যমে আমরা শুরু করি, তারপরে আমরা সবার কাছ থেকে সামান্য শুনবো। আলহামদুলিল্লাহ। দোয়ার আগে যদি পারমিশন দেন 1 মিনিট একটু কথা বলতে চাই। বলুন। আমি যে ডকুমেন্টারিটা দেখলাম, দেখার পরে আসলে অভিভূত। ভিতরে একটা আকুতি তৈরি হয়েছে যে এত ভালো মানুষ, আসলে ভালো মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই ইমানি মওত দান করেন। হসপিটালেও তিনি আল্লাহকে ডেকেছেন, আমি তার আহাল পরিবার থেকে শুনেছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা, এমত অবস্থায় তার সামনে দিয়ে একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছিল। ফামাররাত জিনাজাতুন, লাশটা যখন নিয়ে যাওয়া হচ্ছে, ফাউসনি আলাইহা খায়রান, আশপাশের মানুষগুলো বলছে আহা লোকটা খুব ভালো ছিল, খুবই ভালো ছিল। নবীজি তখন বললেন ফাওয়াজাবাত। কিছুক্ষণ পরে আরেকটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে, ফামাররাত জিনাজাতুন, তখন মানুষজন আশপাশে যারা লাশটা দেখছিল তারা বলছিল ফাউসনি আলাইহা শাররান, যে লোকটা খুব খারাপ ছিল। নবীজি বললেন ওয়াজাবাত। অমনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, 2টা লাশ নিয়ে যাওয়া হলো, আপনি একজনকে বললেন ওয়াজাবাত, আরেকজনকেও বললেন ওয়াজাবাত, এর মানেটা কি? নবীজি বললেন কোনো মানুষ মারা যাওয়ার পরে মানুষ যখন তাকে ভালো বলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ। তো আমাদের দবির চাচা আজকে মারা গিয়েছেন, তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। এই যে প্রত্যেকটা মানুষ তাদের চোখ থেকে যে অশ্রু বিগলিত হচ্ছে, তার জন্য যে দোয়া করছে, ভালো বলছে, আমরা ধারণা করতে পারি যে ইনশাআল্লাহ তাআলা দবির চাচাকে আল্লাহ তাআলা মাফ করে জান্নাতে উঁচু মাকাম দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। আর দ্বিতীয় যে হাদিসটি, যে কোনো মানুষ মারা যাওয়ার পরে মানুষ তাকে আশপাশে খারাপ বললে আল্লাহ রাব্বুল আলামিন তাকে খারাপ বলেন। এজন্য এই যে মানুষের সেবা করা, আরএফসির মাধ্যমে, চ্যারিটির মাধ্যমে দেশ বিদেশে তিনি যে সেবাটা করেছেন, এই সেবা আমাদের প্রত্যেকটি মানুষের করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা সূরা ইখলাস পড়ি একবার সবাই দবির চাচার সওয়াবের জন্য ইনশাআল্লাহ। 3বার পড়ব বিসমিল্লাহ সহকারে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين আল্লাহ, মাগরিবের নামাজ আমরা আদায় করেছি। আল্লাহ, আপনার এক বান্দাকে আজকে আমরা দাফন করেছি, আপনার জিম্মায় দিয়ে এসেছি। আমাদের দবির চাচার জন্য আমরা হাত তুলেছি মাবুদ। গোটা লন্ডনের আমাদের কমিউনিটির ভাইরা বোনেরা আজকে চোখ থেকে পানি ছেড়ে দিয়েছে, অশ্রু বিগলন করছে। তোমার হাবিব বলেছে, আপনার হাবিব বলেছে, কোনো মানুষ যদি মারা যাওয়ার পরে আশপাশের মানুষ তাকে ভালো বলে, আল্লাহ আপনি তাকে ভালো বলেন, তাকে আপনি জান্নাত নসিব করেন। আল্লাহ, আপনার জিম্মায় আমাদের দবির চাচাকে রেখে এসেছি। আমাদের দবির চাচার জীবনের গুনাহ খাতা মাফ করে তাকে আপনি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেন। রাব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখিনী মা বাবা যারা কবরবাসী হয়ে গেছে, কত রাত হয়ে গেছে, জনম দুঃখিনী মাকে দেখি না, বাবাকে দেখি না। আল্লাহ, আপনি আমাদের বাপ মার জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে বাপ মার কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায় দিন।
রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি আপনি আমাদের জীবনের গুনাহ খাতাগুলিকে মাফ করে দেন। আল্লাহ, আমাদের কমিউনিটির মুরব্বীরা যারা অসুস্থ, আল্লাহ সবাইকে আপনি পূর্ণ শিফায়ে কামিলা আজিলা নসিব করেন। আল্লাহ, দবির চাচার পরিবার আহালকে আল্লাহ আপনি সবরে জামিল দান করেন। আল্লাহ, দবির চাচা যে আদর্শ রেখে গেছে, যে জিম্মাদারি দিয়ে গেছে আহাল পরিবারকে, আল্লাহ সেই জিম্মাদারি আপনি যথাযথভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন, চ্যানেল এস পরিবারকে আপনি কবুল করেন। আমরা যারা হাত তুলেছে আপনি আমাদের সবাইকে দেশ জাতি মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আই মাবুদ, পরিশেষে একটি ফরিয়াদ, একদিন দবির চাচার মতো আমরাও সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ, পূর্ণাঙ্গ ইমানদার না বানাইয়ে আপনি আমাদের কাউরে খবরে নিয়ে না। রব্বুল আলামিন, সোনার মদিনায় আমাদেরকে মওত দান করেন। আল্লাহ, যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, ঈমান নিয়ে কালেমা বলতে বলতে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Viewers, welcome আপনারা সবাই। রাইট, লেটস স্টার্ট ফ্রম তোমার সে শুরু করি ভাই। দবির চাচার একটু এক্সপিরিয়েন্স শেয়ার করো চাচার লগর। আসলে আমি কিলা কইতাম, আমি খুব ইমোশনাল ফিল করলাম পার্সোনালি। আমি তার লগে আরএফসির মাধ্যমে পরিচয়, আর তার লগে যখনও দেখা হইতো একটা ইন্সপিরেশন পাইতাম। এমন একজন ক্যারেক্টার আসলো, তাই সবরে আপলিফ্ট করতে পারতাম, মোটিভেট করতে পারতাম, এবং মানুষের লাগে তাই যে খামটা করছেন সেলফ নিজের কথা চিন্তা না করে, কোভিডও তাই হাজার হাজার মানুষের হেল্প করছেন। সো ইটস একটা লেসন। আমরা সিন্স কোভিড অ্যান্ড প্রত্যেক বছর কিন্তু আমরা যদি ফাইন্যান্সিয়ালি হিসাব করি ওভার 2 মিলিয়ন পাউন্ড হইব, মিলিয়ন্স, বিকজ প্রত্যেক বছরও আমরা সময় দিন। এই বছর আপনার লগে থাকলে তো আরএফসি জাস্ট রাউন্ড দ্য কর্নার, ইউ উড হ্যাভ বিন ইনভলভড। ইনভলভ না করলে আমরা গাইল খাইমু, এই ফোন হইলে না। তো ও জিনিসটা কি, আর ইন্সপিরেশন খালি যে আমরা মধ্যে আইসি না, জেনারেশন থ্রু গেছে। আমার ছেলে আজকে আইসন এক্সাম্পল, আদম আব্দুল্লাহ, হি ওয়াজ ভেরি অ্যামেজিং, ইমপ্রেসড। দ্য ডেট কিড। আমি যখন আমি তার নিউজটা দিছি, আমি জানছি যে কিলা আদম রে কইতাম যে দ্য বিচ ইজ নো মোর। আই মিন অনেস্টলি, and Adam was really upset, and honestly এই যে একটা আমরা তার যে একটা লেগেসি ইউ কিন্তু কন্টিনিউ হয়ে যাইব। Let's see, young man. When you were 6, Dobir Chacha was 106. I think it's last year. Do you remember him? No? Do you remember Dobir Chacha? Yeah. Do you remember him? Yes. Yeah. This man. Yeah. Yeah. Yeah, you do. Okay. What do you want to say about him? Do you? Assalamu alaikum. Walaikum salam. I am very upset that Dada is no Oh, longer it's your dada, with isn't it? us. It's my Chacha. Is no longer with us, and I am inspired by him. He cared about others. He would love to help all the Palestine people and all the people across the world. He will fundraise money, and he would give it all to the needy people and who needs it. And I am praying to Allah so he goes to the highest level in Jannah. Ameen. Right, thank you. রাইট, জানি আপনি দোয়া করছেন, আপনি কিছু বলছেন। আপনার কি কোনো অভিজ্ঞতা আছে দবির চাচা কখনো দেখছেন? জি আলহামদুলিল্লাহ, এই বিষয়টা আসলে একটু বলা উচিত আপনাকে। আমি তো আসলাম এখানে 1 বছর, কিন্তু কোভিডের সময় যখন আন্তর্জাতিক মিডিয়াগুলোতে ওনাকে নিয়ে নিউজ হলো, আমি তখন গুগলে ওনাকে সার্চ করেছিলাম বাংলাদেশে থাকতে। আচ্ছা। তো আসলে এরকম অসংখ্য মানুষ হয়তো বা সার্চ করেছিলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি কথা রাসূলের মাধ্যমে আমাদেরকে বলছেন যে আস-সাদাকাতু তাকাউ ফি ইয়াদিল্লাহ। মানুষের উপকারে মানুষ যখন কাজ করে বা মানুষকে কেউ সহযোগিতার জন্য হাতটা যখন বাড়ায়, সে যেন আল্লাহর হাতে সেই সহযোগিতার হাতটাকে বাড়িয়ে দিল। সুবহানাল্লাহ। তো দবির চাচার এই যে আমি কেন তাকে গুগলে সার্চ করেছিলাম, এই কারণেই যে মানুষটা মানুষের জন্য কাজ করেছে, দেশ জাতির উন্নয়নে কাজ করেছে। মানুষের কল্যাণে এভাবে কাজ করলে আল্লাহ তাআলাও মানুষের প্রতি ভালোবাসাটা এভাবে বাড়িয়ে দেন। আমরা চাইলেই কিন্তু মানুষের ভিতরে ঢুকতে পারি না, এবং ভালোবাসা এটা টাকা দিয়ে কেনা যায় না। এটার জন্য কিন্তু মেহনত করতে হবে এবং মানুষের জন্য কাজ করতে হয়। দবির চাচা সেই কাজটাই হয়তো বা করে গেছেন। জলিল ভাই, আপনার মাধ্যমে একটা কথা বলি, এই যে মানুষটার জন্য এত মানুষের কান্না, ভালোবাসা, দোয়া, এটা এমনি এমনি হয় নাই। যখন কোনো মানুষকে মানুষ ভালোবাসে, আল্লাহ তাআলা আসমানে প্রথমে নিজে ভালোবাসেন, তারপরে জিবরিল আমিনকে ডাকেন,
ডাকার পরে বলে, জিবরিল আমি এই মানুষটাকে ভালোবাসি, তুমি তাকে ভালোবাসা শুরু করো। জিবরিল আমিন তখন গোটা আসমানে ঘোষণা করে দেন যে, এই আসমানবাসী, আমার আল্লাহ এই মানুষটাকে ভালোবাসছে যিনি জমিনে আছেন, তোমরাও তাকে ভালোবাসা শুরু করো। সমস্ত ফেরেশতারা তাকে ভালোবাসা শুরু করে। তারপরে আসমানের সমস্ত ফেরেশতারা ঘোষণা করে, আসমানবাসী আল্লাহ তাকে ভালোবাসেন, ফেরেশতারা ভালোবাসেন, ও জমিনের মানুষ তোমরাও তাকে ভালোবাসা শুরু করো। আজকে দবির চাচার যে ভালোবাসা মানুষের প্রতি, মানুষকে তিনি ভালোবেসেছেন, আজকে মানুষ তাকে যে ভালোবাসাটা দেখাচ্ছে, আমি মনে করি এটা পয়সা দিয়ে তিনি অর্জন করেন নাই, তিনি ভোট করে এটাকে অর্জন করেন নাই, তিনি মানুষের জন্য কাজ করে অর্জন করেছে। আল্লাহ তালা তাকে মাফ করবেন ইনশাআল্লাহ তালা। তো ওনার যতগুলো আদর্শ আমি যতটুকু পড়েছি, ওনার ব্যাপারে স্টাডি করেছি, আমার কাছে মনে হয়েছে জ্বলন্ত প্রমাণ সেই হাদিসের, খয়রুন নাসি মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে যে মানুষের উপকারে কাজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উত্তম মানুষ বলেছেন, তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমাদের দবির চাচা। থ্যাংক ইউ ভিউয়ার্স, আপনারা আমরা লগে থাকুক, আমরা ছোট্ট একটা বিরতির যাইমু, তারপরে আমরা কয়েকজন নতুন গেস্ট লই আইম, আমরা অনেক গেস্ট থ্রু করতে হইব। সো লেটস গো ফর ছোট্ট একটা বিরতি।